যাবে তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ ম্যাডাম যাবো, 2টা মিনিট খারান, রুটিটা খায় নি। তোর এত বড় সাহস, তুই আমাকে 2 মিনিট এখানে দাঁড়াতে বলছিস? এই আমার এত তাড়া, আর তুই কিনে তুই খাবার খাবি? তারা তোর আমি খাবারটা খাওয়াচ্ছি। ম্যাডাম আপনি আমার রিজিকটা এইভাবে ফালাই দিলেন। কি কি বললি তুই? তোর রিজিক আমি ফেলে দিছি? তোর এত বড় সাহস, তুই আমাকে 2 মিনিট এখানে দাঁড়াতে বললি, আবার এখন আমার মুখের উপর তর্ক করিস? তোকে তো আমি। ম্যাডাম আপনি আমার মারতেছেন কেন? আমি তো আপনারা খারাপ কিছু কই নাই। আমি কইছি আপনি 2টা মিনিট দাঁড়ান, আমি রুটিটা খায়া নেই। আপনি আমার রিজিকটাও ফালাই দিলেন, তারপর আবার আমার গায়ে হাত তুলতেছেন। আমি কি দোষ করছি ম্যাডাম? কি বললি তুই? আমি তোকে অন্যায়ভাবে কেন মারছি? তোকে তো মন চাইতেছে আরো 2-1টা গালে বসিয়ে দে। তো কত বড় সাহস! হ্যাঁ, একই তো তুই আমাকে না করেছিস, তার উপর তুই আমার বুকের উপর তর্ক করতেছিস, আবার বলতেছিস যে আমি নাকি তোর রিজিক ফেলে দিছি। রিজিক আল্লাহর নিয়ম, আর এত কিছু শোনার আমার টাইম নেই, বুঝতে পারলি? তোরা হইলি গরিব রিক্সাওয়ালা, তোদের সময়ের কোনো মূল্য নাই। বাট আমাদের মতো মানুষের সময়ের অনেক মূল্য আছে। আমি যদি 5 মিনিট দেরি করি তাহলে আমার মিটিং অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা কিন্তু তোদের এই 2 মিনিটে যদি খাবারটা না খাস তুই মরে যাবি না। আর তোদের এত খাবার দাবারের টাইম টেবিল মেনটেন করতে হয় নাকি? যখন সময় পাবি তখনই খেয়ে নিবি। আর এতই যখন খাওয়ার শখ, তখন বাড়িতে গিয়ে খেতে। রিক্সা নিয়ে এখানে বসে বসে খাচ্ছিস কেন? আগে প্যাসেঞ্জার আসতে নামাই দে, 2 টাকায় কিভাবে ইনকাম করবি সেইটার চেষ্টা কর, তা না করে এখানে বসে বসে খাইতেছে। আপামনি আসলে সকাল থেকে রিক্সা চালাইতেছি, অনেক খিদা লাগছে, খাওয়ানোর তো আর সময় পাই নাই। এই রুটিটা কিনা আমি খাইতে বইছিলাম, এই জন্য আপনার কাছে 2টা মিনিট সময় চাইছি। আপনার কাছে যদি সময় না থাকে আপনি অন্য একটা রিক্সা নিয়ে যাইতেন, এই জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? কি বললি তুই? হ্যাঁ, অন্য রিক্সা? এই ফকিন্নির বাচ্চা, আমি যদি আশেপাশে কোনো অন্য রিক্সা দেখতাম আমি তোর সাথে এরকম কথা বলে আমার টাইমটা নষ্ট করতাম না। তুই দেখতে পাচ্ছিস না তুই ছাড়া এখানে আশেপাশে কোনো রিক্সা নেই, তাই বাধ্য হয়ে তোর কাছে আসছি। বুঝলাম আপামনি, অন্য কোনো রিক্সা নাই, আমার রিক্সায় যাইতে হইব। যদি আমার রিক্সায় যাইতে হয় আমার 2টা মিনিট সময় আপনি দিতেন, আপনার কি এমন ক্ষতি হয়ে যাইতো? এই জন্য আপনি আমার খাবারটা ফালাই দিলেন। খাবার হইলো আল্লাহর দেওয়া নিয়ামত, আর সেই নিয়ামতটা যে আপনি ফালাই দিলেন, এটা কেমন শিক্ষা আপামনি? কি বললি তুই? তোর এত বড় সাহস, একই তো তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, আবার তুই আমার শিক্ষা নিয়ে কথা। তুই শিক্ষার মানে কি বুঝোস? কি বুঝোস? কোন শ্রেণী পর্যন্ত পড়ছস? দেখো তো মনে হয় ক্লাস 5 পাশও করস না। তুই আমার সম্পর্কে জানিস আমি দেশের বাইরে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি, আর তুই আমার শিক্ষা নিয়ে কথা বলতেছিস? আপামনি আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করে আইছেন এটা আমার জানার দরকার নাই। যখন আপনি খাবারটা ফালাই দিছেন না, তখনই আমি বুঝতে পারছি আপনার মধ্যে নৈতিক কোনো শিক্ষা নাই। তুই আসলে একটা মানুষ না, বুঝতে পারলি? তোর বুকে না অনেক সাহস, তোর তো আমি। আরে আশ্চর্য ব্যাপার, আপনি ওনার গায়ে এভাবে হাত তুলতেছেন কেন? হ্যালো, আপনি কে? হ্যাঁ, আমি ওকে মারবো না কাটবো সেটা আমার বিষয়, আপনাকে তো কৈফিয়ত দেওয়ার আমি কোনো প্রয়োজন বোধ করতেছি না। আপনি একটা মানুষের গায়ে অন্যায়ভাবে হাত তুলতেছেন, আবার আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমি কে, এখানে আমি কেন আসছি। একটা মানুষকে আপনি অন্যায়ভাবে কেন মারবেন? এই যে মিস্টার, এখানে এসে না এরকম তেলবাজি করে কোনো লাভ হবে না। এখানে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, আমার কাছে লটস অফ জ্ঞান আছে, ঠিক আছে? এই জ্ঞানটা বরং অন্য কোথাও গিয়ে দেন, কাজে লাগবে। আমাকে দেওয়ার কোনো দরকার না। ফার্দার আমাদের ব্যাপারে কোনো কথা বলবেন না। আপনাকে ডেকেছি কথা বলার জন্য। কাউকে কখনো ডাকতে হয় না, এখানে অন্যায় হইতেছে। আপনি অন্যায়ভাবে একটা মানুষের গায়ে হাত তুলতেছেন। সে তো আপনাকে ভুল কিছু বলে নাই, সে সুন্দরভাবে আপনাকে বলছে আমি খাচ্ছি, 2টা মিনিট আমাকে সময় দেন, নয়তো অন্য কোনো রিক্সায় চলে যান। আপনি সুন্দরভাবে অন্য কোনো রিক্সায় চলে যেতে পারতেন যদি আপনার এতই তাড়া থাকে। আর যদি আপনার এই রিক্সাতেই যাওয়ার হয় তাহলে 2টা মিনিট দাঁড়াতে আপনার সমস্যা কোথায় ছিল? সে তো আপনাকে ভালো কথা বলছে, আপনাকে তো অন্যায় কিছু বলে নাই। এই আপনি কোথাকার হাতেম তাই? হ্যাঁ, যে একেবারে মানুষের দরকারে খুব সুন্দর মতো আপনাকে কেউ ডাকছে না কেউ জিজ্ঞেস করছে? দেখুন, একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি হতে পারেন কোথাও না কোথাকার হাতেম তাই, সেটা আমার দেখা বিষয় না, বাট আমি একজন মেয়ে মানুষ। আমি যদি চাই না জাস্ট এক চুটকির মধ্যে আপনাকে এইখান থেকে থানায় ভরে দিতে পারি। আমি যদি এখানে লোকজন ডেকে বলি যে আপনি আমার সাথে হ্যারাসমেন্ট করছেন, বাজে বাজে কথা বলছেন, আপনি বুঝতে পারছেন আপনার কি হবে? আচ্ছা, থানায় পাঠাবেন আমাকে? তো এক কাজ করেন না, পুলিশে আপনি কল করবেন নাকি আমি কল করব? পুলিশকে এখানে আসতে দেন, পুলিশকে আমি বলতেছি অন্যায়টা আসলে কে করছে। আপনি অন্যায়ভাবে একজন গরিব অসহায় মানুষের গায়ে হাত তুলবেন, আবার আপনি আমাকে উল্টা থ্রেট করবেন। আপনার এইসব থ্রেটে আমি ভয় পাই না। একটা মানুষের গায়ে হাত তুলছেন, একটা মানুষের সাথে অন্যায় করছেন, কোথায় আপনি তার কাছে ক্ষমা চাবেন? আপনি সেটা না করে উল্টা আমাকে থ্রেট করতেছেন। আপনি মেয়ে মানুষ হয়েছেন বলে কি হয়েছে? পুরো দেশটা আপনি কিনে নিছেন। দেশে শুধুমাত্র মেয়েদের জন্য আইন তৈরি হয় নাই, প্রত্যেকটা সাধারণ জনগণের জন্য আইন তৈরি হয়েছে। আপনি অন্যায়ভাবে তার গায়ে হাত তুলছেন, এটা আপনি অন্যায় করছেন। যদি পুলিশ
পুলিশকে আমি এইটা বলি, তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে নাকি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে? আর সব থেকে বড় কথা, সে একজন রিক্সা চালক হলেও কিন্তু সে একজন মানুষ। একটা মানুষকে যথেষ্ট সম্মান করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। সে যদি রিক্সাওয়ালা হয়ে থাকে, এই রিক্সা চালিয়ে সে তার পুরো সংসারটা চালায়। এই যে খাবারটা ফেলে দিচ্ছেন, এটা কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। এই খাবারের জন্য আমরা প্রত্যেকটা মানুষ কাজ করতেছি। এই যে মানুষজন চাকরি করে, ব্যবসা করে, এক একজন এক একটা কাজে নিয়োজিত থাকে, কিসের জন্য থাকে? শুধুমাত্র এই খাবারটার জন্য, পেট চালানোর জন্য। আর সেই খাবারটা আপনি তার হাত থেকে কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিচ্ছেন, এটা আপনি ঠিক করছেন? ভাইয়া, আপনি আসলে ঠিকই বলেছেন। আমি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। ওই যে কথায় আছে না, মানে অহংকার পতনের মূল। আসলে মানে অহংকারের জোয়ারে এতটাই ভাসছিলাম যে কোনো মানুষকে আসলে ওভাবে বিচার করিনি। আমি তো ভেবেছি উনি সাধারণ একজন রিক্সা চালক, ওনার আবার কিসের খাবার, কিসের ক্ষুধা। সব সময়ের মূল্য তো শুধুমাত্র আমাদের, ওনাদের কোনো সময় নেই, সময়ের মূল্যও নাই। ভাইয়া, আই এম রিয়েলি সরি ভাইয়া। আর ভাইয়া, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ ক্ষমা করে দিবেন। আমি আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আপনার মুখ থেকে খাবারটা ছুঁড়ে ফেলে দিচ্ছি। আমি আসলে বুঝতে পারিনি, বাট আজকে আমি যে শিক্ষাটা পেলাম, বিশ্বাস করেন আমি এরপর থেকে কখনো কোনো আমার থেকে ছোট মানুষ বা যে মানুষ হোক না কেন, কারোর সাথে আমি খারাপ ব্যবহার করব না। ভাইয়া, আপনি আমাকেও ক্ষমা করে দিন। না জেনে শুনে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আজকের পর থেকে আমরা কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করব না। থাকা ফামুনি, আমার কাছে আপনাকে মাপ চাইতে হইব না। আপনাকে হয়তো বা তারা আছে, এই জন্য আমার লোকে এরকম ব্যবহার কইরা ফেলাইছেন। আসলে কি আপা, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা তো মানুষ। আমরা মানুষ বলে একটু মূল্যায়ন করেন। আর আপনাকে মতো বড় লোকের এইসব খারাপ ব্যবহার কি মনে করবো? এগুলা তো প্রতিদিনই আমার মতো গরিবের লোকে ঘটে। আচ্ছা ঠিক আছে, আপনারা উঠেন, আপনাকে আবার দেরি হয়ে যাইব, আমি আপনাকে দিয়ে